এরপরে সেই বেদাতের নাম দিল বেদাতে হাসানা। ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফিল রিসালা। সেজন্য দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছান নাই, খেয়ানত করে গেছে। কেন? لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। আর এই বেদাতি বলল পূর্ণ হয় নাই, কিছু পূরণ করে হাসানা তৈরি করতে হবে। তার মানে তাহলে আল্লাহর নবী ঠিকমতো পৌঁছান নাই। আল্লাহর নবী ঠিকমতো পৌঁছান নাই বলেই তাকে বেদাতে হাসানা দিয়ে পূরণ করতে হচ্ছে। আর এইরকম ধারণা করা যায় না হারাম। আপনাকে সরকার বলল তোমার এলাকায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে, আপনি পাইলেন মাত্র 50,000। দিল কার কাছে? চেয়ারম্যানের কাছে। তাহলে বোঝা গেল সরকার দিল 1 কোটি, আপনি পাইলেন মাত্র 50,000। সব মারলো কে? চেয়ারম্যান সাহেব। ঠিক তেমনি ভাবে চিন্তা করুন, আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিলাম। আপনি বললেন পরিপূর্ণ হয় নাই, কিছু বেদাতে হাসানা ঢোকাতে হবে। তার মানে আপনি কাকে খেয়ানতকারী বানাচ্ছেন? আল্লাহ রাসূল। আল্লাহ তো ঠিক করে দিয়েছেন, আপনি ঠিক মতো পান নাই, কিছু বেদাতে হাসানা দিয়ে পূর্ণ করতে হবে। তার মানে আল্লাহর নবী আপনার কাছে দিন ঠিক মতো পৌঁছান নাই। আপনি আল্লাহর নবীকে মিথ্যাবাদী বানাচ্ছেন, আল্লাহর নবীকে খেয়ানতকারী বানাচ্ছেন। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা লিআন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পূর্ণ করে দিয়েছি। ফামাযা লাম ইয়াকুন ইয়াওমা ইযিন দীনান ফালাইসা আল-ইয়াওমা দীনা। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যেই দিন দিনকে পূর্ণ করেছিলেন, মুকাম্মাল করেছিলেন, পরিপূর্ণ করেছিলেন, সেই দিন ইসলামে যা প্রবেশ করেছে ওইটা ইসলাম। এরপরে যা কিছু নতুন ঢুকানো হবে ইসলাম নয়, সেটা বেদাত হতে পারে, ভণ্ডামি হতে পারে, গুন্ডামি হতে পারে, ইসলাম ধ্বংস করার পরিকল্পনা হতে পারে, বেদাত হতে পারে, সুন্নাহ হতে পারে না। এটা পরিষ্কার। লাইলাতুল বারাত, এখানেও সেই বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। কিছু হাদিস, এক তো হচ্ছে শাবান মাস, রমজানের আগের মাস, সেই হিসাবে গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর ইলমে, আল্লাহর কিতাবে বছরে মাস হচ্ছে 12টি, আর সেই 12টার একটা মাস হচ্ছে শাবান। এ হলো প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে উকি মারেন। ইয়াত্তালা লা ইয়াত্তালিউ, উকি মারেন, তাকান। ফায়াগফিরু জামিআ খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিল মুশরিকিন, কিন্তু 2 রকমের লোককে ক্ষমা করেন না। একটা হচ্ছে মুশরিক, আর একটা মুশাহিদ। মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না, এই বিষয়ে গতদিন আলোচনা করেছি অন্য এক মসজিদে। দ্বিতীয়টি হচ্ছে মুশাহিদ, হিংসুক, যারা মানুষকে ঘৃণা করে, মানুষের ভালো দেখতে পারে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরু থেকে অনেকগুলো গুনাহে কাবিরার কথা উল্লেখ করেছেন। মারাত্মক গুনাহ কি কি উল্লেখ করেছেন? মানুষকে খুন করা, পিতামাতার অবাধ্য হওয়া, এতিমের মাল ভক্ষণ করা, এইরকম সব বড় বড় গুনাহগুলো উল্লেখ করার পরে 32 নম্বর আয়াতে গিয়ে বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। খবরদার, তোমাদের মধ্যে একজনের উপর আরেকজনকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন।
মেধার দিক থেকে, অর্থের দিক থেকে, চেহারার সৌন্দর্যের দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন স্তরের তৈরি করেছে। এটা আল্লাহর রহস্য। অর্থ সম্পদের দিক থেকেও কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে তাদের মাঈশাত, জীবিকা বন্টন আমি করেছি। তুমি কেন কাউকে ধনী করলে, কাউকে গরিব করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর নিজাম চালানোর জন্য প্রয়োজন আছে। সব যদি ধনী হয়ে যায়, তোমার রাস্তার সুইপার কোথায় পাবে? তোমার বাথরুম পরিষ্কার কে করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজেই এভাবে বন্টন করেছি, কিন্তু জেনে রাখো তোমাদের ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। সুতরাং শাহনা, হিংসা, বিদ্বেষ, এটা গুনাহে কাবিরাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি গুনাহ। বরং অন্যান্য গুনার উৎস হচ্ছে এটা। আমরা যদি ইতিহাস তালাশ করি, মানব ইতিহাসের আগে জান্নাত থেকে প্রথম যেই রোগটা শুরু হলো, ইবলিস যেই কারণে আদমকে সিজদা করলো না, সেখানে ছিল শাহনা, বিদ্বেষ, হিংসা। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে আগুন দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন নিচে জ্বালালে উপরে উঠে, মাটি উপরে ছুঁড়ে মারলো নিচে পড়ে। অতএব যুক্তির কথা হলো, আদম আমার সামনে মাথা নত হবে, আমি আদমের সামনে মাথা নত করবো না। হিংসা। আরো সামনে চলুন, মানব ইতিহাসের প্রথম পৃথিবীতে যে অন্যায় সংঘটিত হয়েছে, আদম আলাইহিস সালামের এক পুত্র আর এক পুত্রকে খুন করে বসলো, সেখানেও কারণ ছিল শাহনা,